মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেদাত করলো, ধর্মের নামে একটি জিনিস চালিয়ে নিল, আমার নামে চালিয়ে নিল, আমার কথার দ্বারা চালিয়ে নিল, মান আহদাসা ফিহা আমরুনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ, ওই জিনিসটাই হে বেদাত করলো। কিংবা মান আমিলান আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, এমন আমল করলো যে আমলের অনুমতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেই নাই, এমন আমল করলো যে আমলের আমি যে আমল করি নাই, সে ইচ্ছা মতোই আমল করলো, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ফাহুয়া রাদ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গিয়ে পরিত্যাজ্য। এই জন্য খুব সাবধান, বেদাত ছাড়তে হবে, রিসার্চ করতে হবে। আপনার রবের পক্ষ থেকে কোনো কথা যদি কোনো বলা হয়, কেউ যদি বলে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কেউ বলে, তাহলে দলিল নিতে হবে, দলিল ছাড়া কোনো জিনিস গ্রহণ করা যাবে না। জনৈক মুফতি সাহেব, জনৈক বক্তা আপনার লেকচার দিতেছেন, নয়তেন পড়া যদি বেদাত হয়, তাহলে মাইক্রোফোন ব্যবহার করাটা বেদাত নয়। জনৈক মুফতি সাহেব ওয়াজ করতেছেন, সালাতের পরে সম্মিলিত দোয়া যদি বেদাত হয়, মসজিদের কাতার সোজা করার জন্য সফ বানানো হয়েছে, সেটা কি বেদাত নয়? জনৈক মুফতি সাহেব ওয়াজ করতেছেন, সিয়ামের সময় নয়তান আসুম্মা গাদামিশ্বরী রমজানুল মুবারক বলে নিয়ত পড়লাম, এটা যদি বেদাত হয়, তাহলে মোবাইলটা ব্যবহার করতেছেন, সেটা কি বেদাত নয়? জনৈক মুফতি সাহেব মানুষদেরকে বুঝাচ্ছেন, নয়তান আসুম্মা পড়তেছেন, গাদামিশ্বরী পড়তেছেন, নিয়ত পড়তেছেন, অথচ এই নিয়ত যদি কোনো ব্যক্তি পড়ে, আমি একটি উদাহরণ, যেমন নয়তান আসুম্মা, রমজান মাসের নয়তান আসুম্মা, কোনো ব্যক্তি যদি পড়ে, যিনি এই দোয়াটা বের করেছে সে নিজেও অর্থ জানে না, সেই জন্য এই দোয়াটা বের করেছে। যে নিয়তটার মধ্যে রয়েছে, আমি আগামী কালকের জন্য নিয়ত করতেছি, আগামী কালকের জন্য আমি নিয়ত করতেছি, নয়তান আসুম্মা পড়তেছি, আগামী কালকের জন্য নিয়ত করতেছি। কি আজকে রাত্রে 3টার সময় সেহরি খাওয়া হলো, সেহরি খাওয়ার পরে আমি নিয়ত করতেছি, নয়তান আসুম্মা গাদামিশ্বরী রমজানুল মুবারক ফারজুল্লাহ ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, একদিন পরের নিয়ত হচ্ছে আগামী কালকের, তাহলে আজকের নিয়ত হলো না, কালকের নিয়ত হলো, এদিনের নিয়ত যাইবে কোথায়? এই জন্য নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে। প্রত্যেকটি জিনিসের নিয়ত করতে হবে। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল হচ্ছে গিয়ে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত, প্রত্যেকটি জিনিসের নিয়ত করতে হবে। জনৈক বক্তা সাহেব তাফসীর করে বলছেন, এই জিনিস যদি বেদাত হয়, তাহলে মিলাদ পড়া যদি বেদাত হয়, তাহলে গাড়ি চালাটা বেদাত হবে না। এটা আবার কে বলেছে আপনাদেরকে? এইরকম বলছেন। সাধারণ মানুষ বলছেন, হ্যাঁ ঠিক ঠিক, সাধারণ মানুষ বলছেন, অথচ মুফতি সাহেব বেদাত জানেন না, সাধারণ মানুষ তো জানছেন না। ওই জন্য প্রথমে বেদাত কি প্রথমে জানতে হবে। কোন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এমন কোন বেদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতে হাসানা দিয়ে যান নাই, বেদাতে সাইয়্যা দিয়ে যান নাই, এমন কোন বেদাত দিয়ে যান নাই যে এই বেদাত ভালো আর ওই বেদাত খারাপ, এমন কোন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, সমস্ত নতুন কাজ, যতগুলা কাজ করবে ধর্মের নামে সওয়াবের আশায়, প্রত্যেকটি কাজ হবে গিয়ে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত হচ্ছে গিয়ে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাতীদের স্থান হচ্ছে গিয়ে জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতে হাসানা কি করে দিয়েছেন? বেদাতে সাইয়্যা কি করেছেন? জি না, করেন নাই। এই জন্য জনৈক মুফতি সাহেবেরা বেদাতে হাসানা বের করেছেন, বেদাতে সাইয়্যা বের করেছেন। এটা কি ইসলামে চলে? বেদাত কি প্রথমে জানতে হবে। বেদাতের সংখ্যা রয়েছে অসংখ্য, বেদাতের সংখ্যা অসংখ্য সংখ্যা রয়েছে। বেদাতের
ওই দিকে কোনো শঙ্কা নাই যে ভালো বেদাত আর খারাপ বেদাত, ওই দিকে কোনো কিছু নাই। বেদাত হচ্ছে গিয়ে ধর্মের নামে কোনো ব্যক্তি যদি একটি জিনিস আমল করে ধর্মের নামে চালিয়ে নে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নয়, দিন পরিপূর্ণ হওয়ার পরে সূরা মায়দা 3 নম্বর আয়াত দেওয়ার পর থেকে এরপরে যদি কোনো ব্যক্তি যদি নতুন করে ইসলামের মধ্যে নয়টান ঢুকিয়ে নে, নতুন করে যদি কোনো ব্যক্তি মিলাদ ঢুকিয়ে নে, নতুন করে কোনো ব্যক্তি যদি ওই জায়গার মধ্যে যেই দাওয়াত তাবলীগি দাওয়াত প্রত্যেকটি মানুষের তাবলীগ করতে হবে, তাবলীগ প্রত্যেকটি মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটিও আয়াত জানলে একটিও আয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখন যদি তাবলীগ যদি আমরা করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো যদি করে যদি দাওয়াতি কাজ করি, সেটা কি চলবে? এটার নাম হচ্ছে গিয়ে বেদাত। বেদাত হচ্ছে গিয়ে এমন একটি জিনিস, যে বেদাত হচ্ছে গিয়ে আপনি এমন একটি কাজ করলেন, প্রত্যেকটি মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোতায়েন করে দিয়েছেন। প্রত্যেকটি মানুষের সাথে পাহারাদার নিযুক্ত করা হয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকটি মানুষের সাথে পাহারাদার নিযুক্ত আছে। কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন ফেরেশতা রয়েছেন, বাম কাঁধে একজন ফেরেশতা রয়েছেন। তারা হচ্ছে গিয়ে সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা জানে আমরা তা জানি না। এই আশায় যদি আপনি কোনো আমল করেন, যে আমল হচ্ছে গিয়ে আপনার সওয়াবের আশায় ডান কাঁধের ফেরেশতা নতুবা বাম কাঁধের ফেরেশতা লিখতে থাকবে, আপনি ওই আমলটা করলেন, ওই আমলটা যদি হয় নতুন করে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নয়, তাহলে সেটা হবে গিয়ে বেদাত। কোন ব্যক্তি মাইক্রোফোন ব্যবহার করতেছে না সওয়াবের আশায়, কোন ব্যক্তি মোবাইল ব্যবহার করতেছে না সওয়াবের আশায়, কোন ব্যক্তি বিমান চড়তেছে না সওয়াবের আশায়, কোন ব্যক্তি গাড়ি চলতেছে না সওয়াবের আশায়, কোন ব্যক্তি আপনার উড়োজাহাজ চলতেছে না।